Bangla Airlines flight number BS149. আমি কোথা থেকে আসতেছি রায়ান? বাবু আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিরা ফ্রম হিটাজ গুডলাভ। আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন যে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আচ্ছা কোথায় যাবো সবকিছুই এই ভিডিওতে শেয়ার করব। তো ফার্স্টে যে আমি ব্যাগ গুছিয়ে নিবো, তো এখানে দেখতে পাচ্ছেন চকলেট গুলো দিয়ে আমি হচ্ছে নিচে আগে ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে নিয়েছি রায়ান যেন দেখতে না পারে। তো এগুলি করছি অ্যাকচুয়ালি রায়নের জন্য, সে যেন দেখতে না পারে। তো ছোট, ছোট চকলেট নিয়েছি কারণ যেহেতু আমরা প্লেনে থাকবো বা হচ্ছে গাড়ির মধ্যে থাকবো। যদি বড় টাইপের চকলেট নেওয়া হয় তো রায়ান হচ্ছে অনেক টাইম ধরে সে চকলেটটা খাবে। আর জামাকাপড়ও নষ্ট করে দিবে। এজন্য হচ্ছে আমার হাসব্যান্ডকে বলেছি যে ছোট, ছোট চকলেট নিয়ে আসো। তার মুখে যেন একবারে দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে রায়নের ড্রেস নিয়েছি, হাবিবার ড্রেস নিয়েছি, আমার ড্রেসগুলি নিয়েছি। তো এগুলি আগে থেকেই চলছিল। কি নিবো, কি কেনাকাটা করব। ব্লগ ভিডিওতে দেখেছেন উত্তরা আলাউদ্দিন টাওয়ার থেকে অনেক কিছু কেনাকাটা করেছি। গেঞ্জি সেটগুলি দেখে হয়তো এটা ভাবছেন যে ঘুরতে যাচ্ছি, এগুলি কেন নিচ্ছি? অ্যাকচুয়ালি আমরা যেহেতু ৫ দিনের জন্য যাচ্ছি, তো অবশ্যই ঘোরাঘুরির পর রাত্রে যখন রুমে ফিরে যখন হচ্ছে আরামদায়ক ড্রেসগুলি পরবো তখনই খুব ভালো লাগবে। তাই হচ্ছে এগুলিও নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখন হচ্ছে আমার কসমেটিক গুলি নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রেস থেকে বেশি আমাদের কসমেটিক নিতে হয় কোথায় গেলে এই একটা প্যারা। কোথায় গেলে এত কিছু নেওয়াটা কেন প্যারা বলছি, দেখতে পাচ্ছেন ৫ দিনের জন্য যাবো। তো এই কসমেটিক গুলি হচ্ছে আমার জন্য নিচ্ছি। তো সানস্ক্রিন তো অবশ্যই নিতে হবে যেহেতু ঘুরতে যাচ্ছি, বাইরে যেহেতু ঘুরতে যাবো। তো এখানে সবকিছুই আমার জন্য নিয়েছি। তো দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে আমার জন্য কিছু গোল্ডও নিয়েছি। তো সেটার ব্যাগে না, সেটা হচ্ছে ট্রলিতেই আমি রাখছি। তো যে ব্যাগে কসমেটিক গুলি নিয়েছি তো ভাবছিলাম হাবিবার ব্যাগে আমাদের ২ জনের কসমেটিক গুলি হয়ে যাবে। বাট না, আমার কসমেটিক দিয়ে ভরে গিয়েছে। তো ভাবলাম না, আমার ব্যাগে হচ্ছে আমারগুলি নিয়ে নিচ্ছি। আর হাবিবার গুলি এখন হচ্ছে দেখতে পারবেন আমার ব্যাগে ফুল হয়ে গিয়েছে। আর এই বাস্কেটে সব হচ্ছে হাবিবার। তো দেখেছেন কেন বলেছি যে কোথায় গেলে যে এই জিনিসগুলি প্যারা লাগে, কারণ আমরা মেয়ে মানুষ, আমাদের রেডি হতে গেলে A to Z জিনিস প্রয়োজন হয়। কিছু একটা স্কিপ করলে মনে হয় যে রেডিটা আনকমপ্লিট। আর যেহেতু ঘুরতে যাব তো এখানে সবকিছুই ডাবল নিতে হচ্ছে। তো ওই ব্যাগটা, আমার যে ব্যাগটা, আমার ব্যাগে আমার কসমেটিক একদম ভরে গিয়েছে। আর হাবিবার দেখেন, হাবিবার সবকিছু নিয়েছে। প্রতিটা ড্রেসের সাথে সবকিছু ম্যাচিং করে যেহেতু নিয়েছে, তো যদি ড্রেস যদি সে ৫ থেকে ৬ টা নেয়, প্রতিটা জিনিস ৫ থেকে ৬ টা করে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন তার ব্যাগটা পুরাটা ফুল হয়ে গিয়েছে। তো ভাবছিলাম যে এই শুগুলি হচ্ছে আমরা ব্যাগে করে নিয়ে নিবো, এখানে গিয়ে পরবো। তো ভাবলাম না, যে এখান থেকেই পরে যাই। কারণ এই শুগুলি যদি আমরা ব্যাগে করে নেই তো অনেকটা স্পেস নিয়ে নিচ্ছে। তো আমার হাসব্যান্ড বললেন যে, "না, তোমরা শুগুলি হচ্ছে পরে নাও। শুগুলি হচ্ছে বেশি যেহেতু স্পেস নিবে আর ট্রলিতে তোমাদের ড্রেস একদম ফুল হয়ে গিয়েছে। তোমাদেরই এখানে যা দেখতে পাচ্ছেন সবকিছুই হচ্ছে আমার আর হাবিবার। এই ট্রলিতে দেখতে পাচ্ছেন আমার হাসব্যান্ডের কোনো কিছুই রাখি নাই। তারও এক্সট্রা ব্যাগ হয়ে গিয়েছে। তো ফাইনালি আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো আমরা এয়ারপোর্টে চলে আসলাম। তো এখানে যে কাগজপত্র যে দেখাতে হয় সেটাই দেখিয়ে এখন হচ্ছে আমরা চলে আসলাম ভিতরে। তো এখানে হচ্ছে চেকিং চলবে। তো আমি সবকিছুই টুকটাক আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। অনেকে আছে আইডিয়া নিতে পারবেন যারা হচ্ছে ফার্স্ট টাইম বা প্লেনে যান বা কোথাও। তো যাই হোক, আমার কাছে মনে হলো যে সবকিছু আমি শেয়ার করি। যতটুকু পেরেছি ততটুকু আমি শেয়ার আপনাদের সাথে করব। যেহেতু বিজনেসের কোনো প্যারা ছিল না। এয়ারপোর্টের ভেতরের সমস্ত কাজ আমাদের শেষ হয়েছে। সবকিছু তো আমার হাসব্যান্ডই করেছে। দেখতেই পাচ্ছেন আমি জাস্ট হচ্ছে ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছি। তো এখন হচ্ছে আমরা প্লেনের কাছে চলে যাচ্ছি। তো এই এয়ারপোর্টের এই বাসের মাধ্যমে হচ্ছে আমাদের প্লেনের কাছে ড্রপ করবে। তো কাছ থেকে তো রায়ান খুবই খুশি হচ্ছে। অ্যাকচুয়ালি রায়ানের জন্যই প্লেনে করে যাওয়া হচ্ছে। আমার হাসব্যান্ড যখন দেশের বাইরে যায় তার ফটো, ভিডিও দেখে তো রায়ান খুবই কান্নাকাটি করে
যে আমিও প্লেনে যাবো, আমিও প্লেনে যাবো। তো রাইনের জন্যই হচ্ছে যাওয়া। না হলে যখন থেকে বিজনেস স্টার্ট করেছি, বিশ্বাস করেন কোথায় যাওয়ার ইচ্ছা হয় না। তারপর ভাবলাম যে বিজনেসই তো করছি বাচ্চাদের জন্য, বাচ্চাদের চাহিদা পূরণ করার জন্য। তো যদি বাচ্চাদের চাহিদাই পূরণ না করতে পারি তাহলে তো বিজনেস করে কোনো লাভ নাই। তো সবকিছু রেখে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি। আচ্ছা এই দৃশ্যটা দেখে এতটা খারাপ লাগছে আপনারা জানেন কিছুদিন আগে যে এয়ারপোর্টে আগুন ধরেছিল। যারা হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে তো তাদের প্রোডাক্ট গুলি হচ্ছে এখানে আসে। এই সিনটা দেখে আমার সত্যি এত কষ্ট লেগেছে। হাজার, হাজার মানুষের বিজনেসের প্রোডাক্ট পুড়ে গিয়েছে। তো যেই বৃহস্পতিবারে আগুনটা ধরেছিল, ওই বৃহস্পতিবারে আমারও প্রোডাক্ট আসার কথা ছিল। তো কিছু কারণে আসতে পারেনি। একটু লেট হয়ে গিয়েছে। তো এজন্য আল্লাহর রহমত হয়েছে যে বেঁচে গিয়েছে। বাট যাদের প্রোডাক্ট পড়েছে দেখে বিশেষ করে যেহেতু নিজের চোখে ওই সিনটা দেখেছি, সত্যি খুবই খারাপ লেগেছে। জানি এটাও ভাবছেন যে কোথায় যাচ্ছি সেটা কেন বলছি না। একটু পরেই দেখতে পারবেন। তো প্লেনে যে আমাদের তো ৪ টাই সিট যেহেতু আমাদের টিকেট ৪ টা ছিল। তো আমি আর হাবিবা দেখতে পেরেছেন একসাথে বসেছি। আর রায়ানকে দিয়েছি তার পাপার কাছে কারণ রায়ানকে আমি হ্যান্ডেল করতে পারব না। তো আমাদেরকে যে হালকা পাতলা নাস্তাটা দেওয়া হয়েছে সেটাই আমরা ফিনিশ করে তো দেখতে পাচ্ছেন আমাদের যে গন্তব্য সেখানে আমরা পৌঁছে গিয়েছি। রায়ানকে দেখতে পাচ্ছেন একটার পর একটা হচ্ছে এরোপ্লেন আ যাচ্ছে সেটাই সে দেখছে। তাকে নিতেই পারছি না। তো যাই হোক যেভাবে হোক তাকে টেনে নিয়ে আসলাম। তো এইটা হচ্ছে যে হোটেল যেখানে হচ্ছে আমরা স্টে করেছি। অ্যাকচুয়ালি আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার। সো কক্সবাজার যাওয়ার আগে আমরা হচ্ছে অনলাইনে সার্চ দিয়ে সবকিছু দেখে নিয়েছি যে কোথায় স্টে করলে বা কোন হোটেলে স্টে করলে আমাদের জন্য সুবিধা হবে যখন তখন রানকে নিয়ে যেন বাইরে বের হতে পারি। তো আমরা স্টে করেছি রামাদাতে। এইটাই একদম বিচের সাথে ছিল দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের হোটেল। আর একদম হচ্ছে বিচ দেখা যাচ্ছে। তো এরকমই চাচ্ছিলাম। তো এইখানে স্টে করা বা এইখানে যাওয়া সম্পূর্ণই হচ্ছে আমাদের ফ্যামিলির জন্য সারপ্রাইজ ছিল। মানে আমার হাসব্যান্ড হচ্ছে হঠাৎ করে টিকেট কেটে আমাদেরকে জানিয়েছে। তো টিকেট কাটার পর তারপরেই হচ্ছে আমরা ডিসাইড করেছি যে কোন হোটেলে স্টে করব, কতদিন থাকবো, কোথায়, কোথায় ঘুরবো। তো যাই হোক দেখতে পেরেছেন হোটেলের ভেতরে যাওয়ার পর রায়ান তো সাথে, সাথেই বাইরে চলে যাচ্ছে। সে পানি দেখে মানে হচ্ছে সে পানিতে যাবে। সে আমাদেরকে সাথে, সাথেই বলে আমি সুইমিং করব। তো এই হচ্ছে আমাদের রুম। তো হাসব্যান্ড তো সবকিছু আগে থেকেই বুকিং দিয়ে রেখেছে। বাট বেচারা এত চেষ্টা করেছে যে আ বারান্দা দিয়ে যেন আ বিচ যেটা সেটার সিনটা যেন দেখা যায় বা কোন প্রকারে কোন রুম খালি ছিল না। যেটা হচ্ছে বারান্দা দিয়ে যে বিচের যে সিন গুলা যে দেখা যায় বা দেখতে পারি এরকম যেহেতু আমার ইচ্ছা ছিল। তো সে অনেক ট্রাই করেছে বাট সে পায় নাই। একদমই রুম খালি ছিল না। যেগুলো হচ্ছে বিচের সাইডের যে রুমগুলা মানে হচ্ছে বারান্দা দিয়ে যেন আমরা দেখতে পারি। জাস্ট এই বিষয়টাই হাসব্যান্ডের কাছে খুবই কষ্ট লেগেছে যে সবই দিতে পেরেছে। মানে আমাদের চাহিদা অনুযায়ী বা আমাদেরকে এমনভাবে সারপ্রাইজ দিতে পেরেছে। জাস্ট এটা সে পারে নাই। কারণ হচ্ছে কোনো রুমই খালি ছিল না বিচের সাইডে। তো রুমে এসে তো রুম-টুম দেখে তো আমরা এতটা হ্যাপি হয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পেরেছেন তাদের প্রতিটা আ স্পেসে হচ্ছে রামাদা লেখা ছিল। মানে তাদের প্রোডাক্ট বা গ্লাস বলেন, মাগ বলেন সবকিছুতেই বা ফেস ওয়াশ তারা যা, যা দিয়েছে সবগুলোতেই দেখতে পাচ্ছেন এই যে লোশন বলেন, হ্যান্ড ওয়াশ বলেন বা যেটাই এখানে তারা হেয়ার ড্রায়ার রেখেছে সবকিছুই তারা একদম পারফেক্ট ভাবে লেগেছে। আমি তো ওয়াশরুমে গিয়ে একদম অবাক হয়েছি যে বাথরুম এত সুন্দরভাবে সাজানো গুছানো তাদের যে টাওয়ালগুলি ছিল সেগুলোতেও রামাদা লেখা ছিল। তো এখানে বডি ওয়াশ ছিল, ফেস ওয়াশ, শ্যাম্পু সবকিছুই ছিল। আর সবথেকে মানে আমার ফার্স্ট এ হচ্ছে আমার খুবই হাসি পেয়েছে যে বাথরুমেও তারা ইন্টারকম লাগিয়েছে। পরে আমি রিয়ালাইজ করলাম যে না, তারা হচ্ছে কোনো কিছুতে কমতি রাখেনি। কারণ হচ্ছে বাথরুমে অনেক সময় কি হলো আমরা শাওয়ার করার জন্য ঢুকে গেলাম বা যেকোনো আমাদের প্রবলেম হতে পারে। তো ইন্টারকমটা তারা লাগিয়েছে। আমরা যেন সাথে, সাথে তাদেরকে জানাতে পারি তারা যেন আমাদেরকে সার্ভিসটা দিতে পারে। বিজনেস রেখে যাবো এটা ভেবে তো ফার্স্ট এ খুবই মন খারাপ হয়েছিল যে বিজনেস রেখে যাবো। কিন্তু ওইখানে যাওয়ার পর সব জায়গায় ঘুরার পর মনটা এত ফ্রেশ হয়েছে তখনই মনে হয়েছে যে হাসব্যান্ড ঠিকই করেছে যে হঠাৎ করে প্লেনের টিকিট কেটে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। না হলে তো আমি কখনোই আমার হাসব্যান্ডের সাথে রাজি হতাম না বিজনেস রেখে। কিন্তু মনে হয়েছে যে না মাঝে-টাঝে আমাদের এভাবে ফ্যামিলি নিয়ে যদি আমরা বের হই খুবই রিল্যাক্স ফিল হয়। বিশেষ করে আমরা যারা বিজনেস করি।
তো ফার্স্ট দিন তো আমরা যাওয়ার পর হচ্ছে আ দূরে কোথাও যাইনি। রুমেই আমরা যাওয়ার পর হচ্ছে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়েছি। তারপর হচ্ছে বিকাল টাইম এই তো রায়ানকে নিয়ে হোটেলে যে প্লে জোন গুলি ছিল রায়ানকে নিয়ে এখানেই নিয়ে আসলাম যে সে প্লে করুক। যেহেতু আমরা ৫ দিনের জন্য গিয়েছিলাম তো ফার্স্ট দিন হচ্ছে ভেবেছি যে কোথাও দূরে কোথাও যাব না। কাছের ভেতরেই থাকবো। রাত্রে হচ্ছে প্ল্যান করে আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আমরা রওনা দিব সারাদিনের জন্য যে কোথায়, কোথায় আমরা ঘুরতে যাবো। তারপর হচ্ছে রুমে চলে গিয়েছি। রুমেই আমরা নাস্তা, চা, কফি রুমেই করে নিয়েছিলাম। যাবে, যাবে, যাবে। এই টাইমটা ছিল রাত ১২টা। রাত্রের যে বিচের যে ফিল সেটা নেওয়ার জন্য চলে গিয়েছিলাম। আমরা হচ্ছে ডিনারটা কমপ্লিট করে আমাদের আগে থেকে প্ল্যান ছিল যেহেতু ফার্স্ট দিনে হচ্ছে আমরা কাছের ভিতরেই থাকবো। তো রাত্রে হচ্ছে দেখেছেন আমরা হচ্ছে বিচের ফিলটা, এই ফিলটা যে কি একটা শান্তি দেয়। তো যাই হোক তারপর তো আমরা অনেক টাইম ওইখানে হচ্ছে স্পেন্ড করেছি। তারপর হচ্ছে এইটা ছিল পরের দিন। এটা ছিল নেক্সট ডে। তো আমরা ওইখানে যাওয়ার পর তো আমাদের লাঞ্চ বলেন বা হচ্ছে ডিনার বলেন বা বিকালের যে নাস্তাটা সেটা আমরা রুমেই করেছি। তো এইটা হচ্ছে নেক্সট ডে তে তো হাসব্যান্ড বলে যে এখানের বাফেটটা খুবই ভালো। তো চলো আমরা হচ্ছে বাফেট যে প্যাকেজ সেটা নেই। তো সেটা নিয়ে হচ্ছে আমরা এখন হচ্ছে নাস্তাটা কমপ্লিট করব। হাবিব আর আয়ানকেও খাবারটা দিয়ে বসিয়েছি। এখন হচ্ছে আমি আমার জন্য সব খাবার হচ্ছে একসাথে প্লেটে নিয়ে হচ্ছে আ খেয়ে তারপর হচ্ছে দেখি কোথায় যাবো সেটাই প্ল্যান ছিল। নাস্তা ফিনিশ করার পর আমাদের যে যাওয়ার কথা ছিল আর যেতে পারিনি। হাবিবার হঠাৎ এত মাথা ব্যথা উঠেছে, তো হাবিবাকে ওষুধ দিয়েছি। সে কিছুতেই রাজি হচ্ছে না যাওয়ার জন্য। সে বলে যে, "না আমি ঘুমাবো। ঘুম আসলেই ঠিক হবে।" অ্যাকচুয়ালি অনেক রাত পর্যন্ত আমরা বাইরে ছিলাম। তো সবকিছু মিলিয়ে তেমন ঘুম হয়নি। এজন্য হয়তো হাবিবার মাথা ব্যথাটা হয়েছে। রায়ান! রায়ান! এইজন্য হচ্ছে আমরা ওই হোটেলেই ছিলাম। তো তারপর হচ্ছে লাঞ্চ করার জন্য আমরা আবারও চলে আসলাম। তো এখানে হচ্ছে প্রতিবারই আমার হাসব্যান্ড যে তাদের যে বাফেট যে প্যাকেজটা সেটাই নিয়েছিল। তো লাঞ্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন হাবিবা ঘুম হওয়ার পর হচ্ছে হাবিবা খুবই ফ্রেশ ফিল করছে, খুবই খেলাধুলা করছে। তো লাঞ্চ করার পর যেহেতু কোথাও যাওয়া হয়নি, তো বিকাল টাইম হয়তো কাছের ভিতরে যেগুলি আছে সেখানেই যাবো। তো আমরা কি করেছি রুমে যাওয়ার পর আমি হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। কারণ হচ্ছে যখন খেতে আসতাম তখন হচ্ছে 3 পিস পরে নিতাম। কারণ একটু ঢিলাঢালা ছিল। মানে আমার কাছে মনে হইল যে আরামে একটু খেতে পারবো। তো তারপর যেহেতু দূরে কোথাও যাবো না তো আমরা ভাবলাম যে না আমরা সুইমিং করতে যাই। রায়ান যেহেতু সুইমিং করছে। তো আমরা ওই হোটেলে যে সুইমিং ছিল তো সেখানেই নিয়ে আসলাম রায়ানকে, হাবিবাকে। তারা তো সুইমিং করছে। আমি তো জাস্ট হচ্ছে ফটোশুট করব। সেটাই ছিল আমার প্ল্যান। আমার কাছে তো সত্যি সবকিছুই স্বপ্নের মতো লাগছিল। মনে হচ্ছিল যে ওইখানে যদি থাকতে পারতাম, দেখতে পাচ্ছেন এরকম একটা বিচের সাথে যদি কারো বাসা হয়, সবসময় যদি দেখতে পারতাম বা বসে চা খেতে পারতাম বা যখনই আমার মনটা ভালো না, মনে হচ্ছে যে
দেখলেই ভালো হয়ে যাবে। তো সত্যি সবকিছু স্বপ্নের মতনই লাগছিল। আর তাদের প্লেসটা তো এমনভাবে সাজানো গুছানো ছিল যে প্রতিটা জায়গায় যেন আমরা ছবি তুলতে পারি। দেখতে পাচ্ছেন রামাদাতে আমরা ৫ দিন স্টে করেছি। যখনই আমরা রুফটপে যেতাম তো বিচের যে সাউন্ড বা বিচের যে শব্দ যে এই ফিলটা যখন নিতাম সত্যিই মনের মধ্যে একটা শান্তির একটা ফিল চলে আসতো। আমি তো সন্ধ্যার পরই গিয়ে বসে থাকতাম। তারপর হচ্ছে ১২টার পরও গিয়ে বসে থাকতাম। জাস্ট হচ্ছে যে পানির যে সাউন্ড এর যে ফিল, এই ফিলটা নেওয়ার জন্য। তো আমি বুঝতে পেরেছি কক্সবাজার আমি সবসময় বলতাম যে কেন যায়, কেন যায়? কিন্তু মেইন হচ্ছে কক্সবাজার যে এই বিচের যে পানির যে ফিল, এই ফিলটাই মানুষকে শান্তি দেয়। এই শান্তিটা সত্যি খুবই ভালো লাগে। বিশেষ করে যারা জব করি বা যারা হচ্ছে আমরা বিজনেস করি বা যারা হচ্ছে সবসময় মানে সংসারের কাজে বা বিজি থাকি। তো তখন হচ্ছে আমরা যখন ওই কক্সবাজার গিয়ে যখন বিচের সাইডে বসে বা রাত্রে হচ্ছে যে পানির ফিলটা নেই, এই ফিলটাই হচ্ছে খুবই শান্তির যেটা হচ্ছে বলে বোঝাতে পারব না। আর আয়ান তো মাশাআল্লাহ এতটা এনজয় করেছে, সে তো কিছুতেই আসবে না। সে শুধু সুইমিং করবে আর একটু পরপরই বলে, "মাম্মা দেখো আমি সুইমিং পারি, সুইমিং শিখে গিয়েছি।" তো যেভাবেই হোক রায়ানকে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে রুমে চলে যাবো যে ফ্রেশ হয়ে আবার কোথাও বের হবো। কিন্তু রায়ান তো রুমে যাবে না। লিফট থেকে নামার সময় সে জিপ দেখেছে। এখন তার বায়না শুরু হয়েছে যে সে জিপে বসবে। তো তখনই রায়নার আবার হচ্ছে হেয়ার রায়নার আর হচ্ছে হাবিবার চুলগুলি হচ্ছে হেয়ার ড্রাই করে আমরা চলে আসলাম। কারণ হচ্ছে তাকে কিছুতেই নেওয়া যাবে না রুমে, সে জিপেই বসবে। তো জিপে হচ্ছে বসার পর তো এটা হচ্ছে পরের দিন ডাইরেক্ট হচ্ছে রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি। আর কোন ক্লিপই নিলাম না। তো আমরা হচ্ছে কেনাকাটাও করছি। যেটা ভালো লাগছে সেগুলি হচ্ছে দেখছি। তো আমার হাসব্যান্ড বলে যে, "যেইখানে যখন যেটা দেখবা যেটা ভালো লাগবে সেটা নিয়ে নাও।" তো আমরা হচ্ছে সারাদিনের জন্য হচ্ছে গাড়ি রিজার্ভ করে নিয়ে নিয়েছি সাথে করে। কারণ হচ্ছে ওইখানে হাঁটা পসিবল না। আর কক্সবাজার যাওয়াই তো মানে হচ্ছে হিমছড়ি যে পাহাড় সেটা দেখে যাওয়ার জন্য। তো ভাবলাম যে সেটাও রানকে দেখাই। তো সেটা রানকে দেখানোর জন্য চলে যাচ্ছি। আমরা আসার সময় হচ্ছে আমরা অনেক কিছু দেখে আসলাম। কক্সবাজার যে কাজল, ভাইরাল যে কাজল যে মেয়েটা, সে মেয়েটার কাছেও গিয়েছি যে তাকে দিয়ে রিল করাবো, ফটোশুট করাবো। তো সে ছিল না। সে স্কুলে চলে গিয়েছিল। তো হাসব্যান্ড বলল যে, "সমস্যা নেই। আমরা হচ্ছে যাওয়ার সময় ওর সাথে দেখা করে তারপর হচ্ছে আমরা হোটেলে যাবো।" পানি কোথা থেকে আসতেছে রায়ান? কোথা থেকে পানি আসতেছে বাবা? ওখানে যাবে? নাইনে দিবে? না 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 তোমরা যাও, আমি যাবো না। যাও যাও যাও, আমি যাবো না। হাবিবা হচ্ছে পাহাড় দেখার জন্য যাবে। তো হাসব্যান্ড বলে, "তুমিও চলো।" আমি বলি, "না, আমার দ্বারা তো পসিবল না। এমনিতে সারাদিন অনেক হাঁটতে হবে। আমি আবার একটু হাঁটলে আমার পা ব্যথা হয়ে যায়।" তো আমি বলি, "না, আমি যাবোই না।" তো ওইখান থেকে তো প্রচুর হচ্ছে ফটো, রিলস সবকিছু করেছি। আচার-টাচার এটা সেটা। আমি তো খেতে চাই না। আমার হাসব্যান্ড বলে, "না, খেতে হবে। আসো সবই ট্রাই করতে হবে।" এখানে এই সিনটা দেখেন, আমরা তো হচ্ছে রিল করছি। আর আপনারা কি জানেন ক্যামেরাম্যানটা কে ছিল? ক্যামেরাম্যানটা ছিল আমার হাসব্যান্ড। তো যাই খুবই ফান করেছি। সত্যি খুবই মজা করেছি। অ্যাকচুয়ালি এইরকম জায়গায় গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই সিনগুলা কি বলবো? আমার তো ওইখান থেকে মানে আসতে ইচ্ছা করছে না। হাসব্যান্ড তো বলে, "চলো, চলো আমরা হচ্ছে ইনানি যে ব্রিজ ওইটাও দেখতে যাবো।" হাই রায়ান, বাবু, আয়া। আর এখানে দেখেন আমি আমার হাসব্যান্ডকে নিয়ে রিল বানাচ্ছি। আচ্ছা রিলগুলি হয়তো আপনারা ভাবছেন যে কোথায় পাবেন? হেরা ইসলাম টিকটক আইডি সেখানে হচ্ছে আমার রিলগুলি আপলোড দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে রিল করেছি, খুবই মজা করেছি। হাসব্যান্ডকে রাজি করেছি যে না এরকম প্লেসে রিল না করে তোমাকে ছাড়বো না। আর হ্যাঁ, এটা সত্যি যখন হচ্ছে
এই রিলগুলি দেখবো। এমন এক সময় থাকবে তখন হচ্ছে আমরা মিস করবো এই রিলগুলি দেখবো। আর হচ্ছে ওই টাইমটা বা ওই এজটাকে আমরা ফিল করবো। এখান থেকে আমরা যাবো হচ্ছে ইনানি যে ব্রিজ, সেই ব্রিজ দেখার জন্য। তো হাসব্যান্ড বলে, "চলো আগে হচ্ছে আমরা লাঞ্চ করে নেই।" তো কক্সবাজার আসার আগে আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা যখনই কক্সবাজার যাবো আমরা পালঙ্কির খাবারটা আমরা খাবো। কারণ এটার রিভিউটা এত ভালো শুনেছি যে এখানকার যে চাইনিজ যে খাবার সেটার রিভিউটা খুবই ভালো। সবাই তো বলে যে অবশ্যই ট্রাই করবেন। কিন্তু এটা সত্যি খাওয়ার পর আমি বিলিভ করতে পেরেছি আমার লাইফে আমি যত চাইনিজ রাইস বা চাইনিজ ফ্রাই বা চাইনিজ ভেজিটেবল খেয়েছি, এই পালঙ্কের মতন আমি কখনো কোথায় খাইনি। এরকম টেস্ট, ওদের টেস্ট একদমই ডিফারেন্ট। বাট তাদের প্রাইসটা এত বেশি ছিল। হাবিবা আর আমি যে ফ্রাইড রাইসটা নিয়েছি, এই প্যাকেজটাই ছিল ৳১৭৮০। তাহলে বুঝতেই পারছেন তাদের প্রাইসটা অনেক বেশি ছিল। আমাদের বিল তো প্রায় ৳৩,০০০ র উপরে চলে আসছিল। তো রায়ান তো খুবই দুষ্টামি করছিল। তো হাসব্যান্ড বলে যে, "আমি যেহেতু চাইনিজ খাবো না, তোমরা হচ্ছে খাও। আমি হচ্ছে রায়ানকে দেখি। যখন হচ্ছে তোমরা বাইরে গিয়ে ফটোশুট করবা বা রিল তোমরা করবা, তখন হচ্ছে আমি খাবো।" তো হাসব্যান্ড নিয়েছে ভর্তা প্লেটার। আর আমি আসি হচ্ছে পালঙ্কিতে এই রাবড়ি জিলেবিটা ট্রাই করার জন্য। বিশ্বাস করেন এত মজা মুখে লেগে আছে। এই পর্যন্ত মজায়, মজায় চলছিল। তারপরে যখন দেখি ফোনে চার্জ নাই, তখন তো মনটা এত খারাপ হয়ে গিয়েছে যে ইরানি বিচে যাবো, কিভাবে ছবি তুলবো বা হচ্ছে রিল করব। তারপর হচ্ছে কাজলের সাথে দেখা করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত শর্টকাটে ক্লিপ নিয়েছি। তারপর তো আরো অনেক ঘুরেছি। আর কোনো ক্লিপই নিতে পারলাম না। কাজলের কাছে গিয়েছি দেখতে পাচ্ছেন প্রায় রাত হয়ে গিয়েছে। ফাইনালি কাজলকে পেয়ে খুবই ভালো লেগেছে। একটাই কষ্ট যে কোনো রিল করতে পারলাম না কাজলের সাথে। বাকি অংশ নেক্সট ভিডিওতে শেয়ার করব। একটি ভিডিওতে শেয়ার করা পসিবল না। আল্লাহ হাফিজ।